আজাদি জিন্দেগি, যেমন মন চাই চলো। কতদিন চলবে? কতদিন চলবে? Can you tell me how days you will pass? How days you will pass? As you like. তোমার এই মন চাই জীবন কতদিন চলবে? 20, 50, 100, 500, 1000, 10,000, লাখ? বলো 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 বলো। ইয়াদ রেখে দাও, আজ বাদে কাল বাদে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে। তুমি যেই হওয়া চাইও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, এখান থেকে নামতে হবে আর এই কবরের ঘরটায় গিয়ে শুইতে হবে। কেউ দুনিয়াকে রুখনেওয়ালা নেই। ইতরাইও না আমার এই জমিনে। এই জমিন আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক। যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির। রাস্তায় দেখো নি বাস স্ট্যান্ডে, রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে, বিশ্রামাগার, যাত্রী বিশ্রামাগার। ওখানে এসে লোক দাঁড়ায়, বাস এলো চলে গেল, ফের কিছু দাঁড়ালো, ফের দাঁড়ালো, বাসটা এলো চলে গেল। কেউ আর ওখানে থাকে না। তো তোমরা ওই বাড়িটা দেখছো না? এটা মুসাফির খানা। তোমার দাদুর দাদু ছিল, তিনি চলে গেছেন, তার ছেলে ছিল, চলে গেছে। তোমার দাদু ছিল, চলে গেছে। দিন কয়েক আগে তোমার আব্বা ছিল, চলে গেছে। এবার তোমার পালা, এবার তোমার পালা। ট্রাই টু রিমেম্বার ইট, ট্রাই টু রিমেম্বার ইট। এবার তোমার পালা। আজ বাদে কালের কবরের ঘর থেকে নামলো, कोई पूछने वाला नहीं, आगे कोई है ना पीछे कोई है। So be careful, একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে। আমার জমিনে ইতিরাচ্ছ, আমার ফেরেশতা একজন ছোট্ট ফেরেশতা, ছোট্ট আজরাইল, যার নাম মালিকুল মউত। একটা ছোট্ট মখলুক, আল্লাহর মখলুক তোমরা দেখিনি? ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার ফের 800 কোটিরও। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোন, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমাদের ভিডিওর মাঝে একটা ইসলামিক প্রশ্ন থাকবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছো, করতে পারবে তো? একা শ্রেয় আসবে, সে এত বোম আমাদের হাতে আছে না, একটা যদি ছুঁড়ে দিই না, ও পাম পাম করে পালাতে বাধ্য হবে। আচ্ছা তাকত, কিসের বড়াই, কিসের দেবক, ওই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না। ইন্না অবশ্যই লা ইউহিব্বু, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর তোমার এই তাকাব্বুরি কটা দিন আজকে জওয়ানিকে বকবক করছো। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে। যা মন চাই করো, যা মন চাই দেখো, যেখানে মন চাই চলো, যা মন চাই বলো, যা মন চাই শোনো, যা মন চাই ধরো। কতদিন? How many days you will pass by this way? এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা, নফসের গোলাম হয়ে চলা, কতদিন চলতে চাও? এই জওয়ানি ধরে রাখতে পারবে তো? আছে স্পর্ধা, আছে হিম্মত, এই জওয়ানিকে ধরে রাখবো। তোমার কাছে কোনো মেসেজ যাবে না, তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না, তোমার কাছে কোনো মেসেজ, কোনো খবর যাবে না। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেবো, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেবো, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসল ফোলানো, ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, আর চাচা এই হাতটা নিলেন, এই হাতটা কলেন, আরে বাবা দেখ না চিমটি কাটে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার। আমি আর পাওয়ার এক্সিস করে নিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড। তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা, এখান থেকে উঠে ওই ঘরের রুমটা পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার, কিসের এই অহংকার তোমার? শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে? অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর, আল্লাহ বলছেন। আর আমার চাদর ধরে যে টান দেয়
তার ঠিকানা কোথায়? আমি বলেন না, সবাই কম বেশি জানে। এ তো ভাই ভাই আলোচনা, বয়ান তো এটা মহাসবের ঘর করে। ও আমাদের কাজ নয়, আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন। আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা। কোথেকেই বা এলাম, কেনই বা এলাম, যাবোই বা কোথায়, কিসের জন্যই বা যাবো? আমি নিজের ইচ্ছায় এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে? যদি যাই তো কার কাছে যাবো, কিসের জন্য যাবো? দিস ইজ আওয়ার কোশ্চেন্স, অল দিস আর আওয়ার কোশ্চেন। তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা। ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন। বলুন, রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে? তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদের বলছি, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুর? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো, কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ মসজিদ, আজান হাইয়া আলাস সালাহ, একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। You are not agree to just a look at this mosque. না না, ওদিকে কি তাকাবো? ওসবের সঙ্গে আমাদের there is no relation. ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এই সব নামাজ বলতে ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজারে হনন করে হাঁটবে? কতদিন যাও বলো না, বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো? তো বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে বসছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দ্রুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছে না, গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেন, কামানের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো? এই সময় কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হবো, আছে রূপবার মতো ক্ষমতা। গোটা দুনিয়াকে আজকের, এটা মাঝখানে একটা কথা, গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য, গোটা দুনিয়া তোমাদের, তোমরা সবাই দাদা বলো, কম বেশি 360টা দেশের 59টা দেশ, সবাই এক বাক্যে দাদা বলে। বাবা আমেরিকা বলে কথা, নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটেশন শুরু হয়। জো বাইডেন বিদায় নিলেন, পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হজরত উনি এসে গদিতে বসলেন। উনিও দেখে গেলেন যে না বাবা, যত শত সহস্র চেষ্টা করে দেখেছি, কিচ্ছু করার নেই। We have nothing to do. We have nothing to do. আমাদের কিচ্ছু করার নেই। ওই যে জ্বলছে, কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না। ধারে কাছে তো যেতেও পাচ্ছি না। হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা, গ্যালন গ্যালন পানি, আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি, এতটুকু নড়চড়া নেই। ও আগুনের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, 3 দিন জন্য ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না। আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও। আমার আল্লাহর একটা ছোট্ট মুখলুক, দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই যে আজানে আমরা 4 বার প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি না, তো বড় কাশওয়ালা ছিলেন দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বড় কাশওয়ালা। তো তিনি এই 4 বার তাকবীরের আল্লাহু আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে 4 বার আল্লাহু আকবার আল্লাহ বড় এই কথা দ্বারা আল্লাহ শুনিয়েছেন, ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক করো, পাওয়ার, লাঠি থেকে নিয়ে, পিস্তল থেকে নিয়ে, অ্যাটম বোম থেকে নিয়ে, হাইড্রোজেন বোম থেকে নিয়ে, তোমাদের যার যা আছে। আর আমার 4টে ছোট্ট মখলুক, আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই, আর তোমাদের গোটা 800 কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে তাকে তো একটু মোকাবেলা করো। আগুন, পানি, হাওয়া, মাটি, আগুন, পানি, হাওয়া, মাটি, আগুন, পানি, হাওয়া আর মাটি। আমি যদি আগুনকে তেজ করি, আজ কতদিন ধরে জ্বলছে? লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, দিন 15 পেরিয়ে গেল, ধারে কাছে যেতে পারছে না। আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা,
মোস্ট অনারেবল পার্সন গোটা দেশের, তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে। অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে, দে হ্যাভ নাথিং টু ডু, তাদের কিচ্ছু করার নেই। জবাব দিয়ে দিয়েছে, হাত তুলে ফেলেছে, সাইলেন্ডার, আমাদের কিচ্ছু করার নেই। জানি না কে আগুনকে লাগিয়েছেন, কে চালিয়েছেন, কে চালাচ্ছেন, কতদিন চলবে, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। हमें इस पावर की कोई पता नहीं, हमें किसी से कोई ठिकाना नहीं। কি হবে তাও তো বলতে পারছি না। কতদিন চলবে ডোনাল্ড সাহেব, আমি কি করে জবাব দেবো, আমার হাতে যে কিছু নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে আগুন, পানি, একটু যদি খালি তেজ করি বলি চল তোরে 20-22 ফুট উপরে তোলে, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা। কয়েকদিন আগে দিকে হয়েছে, মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই, ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কিনা জানেন, ওই সময় ফজরের ঠিক ইশরাকের আগে আগে তালিম, আমাদের মসজিদে তালিম হচ্ছিল, ওই তালিম করছিলাম, তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম। তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই তুলছে। আমি সাথীদের বলছি, আরে ভাই, সাথীরা বলছে আমি সব গোটা বিল্ডিংটা নড়ছে। তো এ ভাই তবা ইস্তেগফার করতে থাকো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালাক বি। ভাই দোয়া ইস্তেগফার করতে থাকো। কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেল, এ আল্লাহ বাঁচে। ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো, ফের বন্ধ হলো, ফের থার্ড টাইম শুরু হলো। পরের দিন খবরের কাগজে লিখছে, চীনে, তিব্বতে বড় বড় 5-10 তলা বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, এত লোক মরে আর চলে গেছে, আর এত লোক এখনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, লাশ বের করা যাচ্ছে না। কয়েক সেকেন্ড, খালি আমি যদি একটু দুলিয়ে দিই জমিনকে, আছে তোমাদের আছে কোনো অ্যাটমিক তাকত ছুড়ে দিয়ে কি রুখে দেবে? আছে তাকত? এ মামুলি কথা নয় দোস্ত, মামুলি কথা নয়। কিন্তু এই দুর্ভাগ্য আমাদের, সে মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি, আমাদের জীবনের স্টাইল কি ছিল, আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি। আর যার জন্য আজকের আমরা ভিখারির দলে, সর্বহারার দলে। বাবু আমার একটা প্রচার ভাষায় একটু আমার একটা দিবেন, এটা এই কন্যাশ্রী অমুক, এটা অমুক তমুক, একটা ঘর ঠর দিবেন ভিডিও সাহেব, আমার দিকে চাইবেন আমার রাস্তাটা না, কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি, চিনি না তো তার কাছে চাইবো কি, তাকে তো চিনি না, চিনতে চেষ্টাই করিনি। নয়তো ইমানওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর 80-90-100-100-এর উপরে যারা ছিল, যখনই যা কিছু প্রয়োজন হতো, এ আল্লাহ তুমি না চাইতে বলেছ, আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো, উনি ইয়াস্তাজিবুলাকুম, চাও আমার কাছে, কি চাইবার আছে আমি দেবো। আচ্ছা চাইবো কি করে? আমরা জমিনে, উনি 7 আসমানের উপরে, আরো সে চাইবো কি করে? তো বলে কেন, 2 রাকাত পরে সালাম ফিরে হাত ধরো, চাইবার প্রসিডিওর। ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো, প্রধানের সই নাও, বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও, তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর, একটা পদ্ধতি। তো আমি এখান থেকে আরশে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব? আল্লাহ কোরআনে কারীমের নেবার রাস্তা বলে দিয়েছে, ইয়াস্তাইনু, কার কি চাইবার আছে বলো আমাকে, বলো। বলেই বলছেন উদুনি আস্তাজিবুলাকুম, যে চাইবে আমি দেব। আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাত, যতবার চাইবেন তত উনি খুশি খুশি খুশি, না চাইলে নারাজ নারাজ নারাজ। কোটিপতির কাছে জানতো আমাকে 500 টাকা না দিলে চলবে না, একটা বাচ্চা ছেলে, একটাই মা খুব অসুস্থ, চিকিৎসা করার টাকা নেই। আচ্ছা ঠিক আছে, 3-4 দিন পরে গিয়ে বাবু 1000 টাকা না দিলে চলবে না, ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি, বলছে যে এখন ভর্তি করাতে হবে, ওর নাকি অপারেশন করতে হবে, অনেক টাকা লাগে, তো 1000 টাকা। সেদিন 500 টাকা দিলাম। 1বার 2বার 3বারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক। আল্লাহ না চাইলে নারাজ হন, দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয়। কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায়, তুমি চাও না আমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দিয়ে, রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন, আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও, ওটা বলে জুতো, তো জুতোর একটা চামড়া থাকে না মাঝখানে, ওটাকে শুকতলা বলা হয়, ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া, জুতা স্যান্ডেলের। বলছে আয়েশা ওই জুতোর শুকতলা থেকে নিয়ে আর জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেও, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, তোমার যা কিছু ইজ এন এভরিথিং অফ ইওর লাইফ, যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা, এই চৌধুরী সাদের বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইও, আয়েশা আল্লাহর কাছে, জুতোর শুকতলা থেকে জান্নাতুল ফিরদৌস, এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন, কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন, যার যা প্রয়োজন ছিল। এ আল্লাহ আমার বাচ্চাটা যে মরে গেল, চোখে যে দেখি না, চলবো কি করে?
তাইকে বাঁচিয়ে দে, তোর তো কোনো ক্ষতি নেই। এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না, অমন আল্লাহ তো তুই নস। হায়াত দিয়েছিস, এবারে মারতে চেয়েছিস, মেরে দিয়েছিস, তো ফের তো কেয়ামতে জেন্দাই করবি। তো ওই দিনই জেন্দা করলে আমার কি লাভ হবে? ওই দিনে যদি বাচ্চাটা কেয়ামতে তো বাঁচাবি, ও তো বলে দিয়েছে কোরআন হাদিস। তো আমার কি লাভ হবে? আমি তো চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে, দিনের জন্য, দিনের কাজের জন্য, দিনের আমালের জন্য নিয়ে যাবে। সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল। এই আল্লাহ শুনে নে, আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয়, তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই জায়নামাজ থেকে উঠবো না। তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল উম্মতের জিন্দেগি। জিন্দেগি স্বামী এসে বিবি কিছু খেলে ব্যবস্থা করা হয়, দেখো না একটু বলে উনিও মসজিদে গেছে, বিবিও 2 রাকাত 2 রাকাত নফল, 2 রাকাত তাও আবার নফল, ওয়াক্তের জোহর আসরের মাগরিবের ফরজ নয়, 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে, আল্লাহ এটা তুমি কোরআনে বলো না, এটা কি কোরআন আমরা লিখেছি? তুমি বলো, তুমি বলো নাই ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে। তুমি ওখান থেকে সিলেক্ট মানে অ্যালট হয়, তোমার কাছ থেকে আসে। নবীজি আমাদের বলতেন, দেখো নি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে, আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে। আল্লাহ প্রত্যেকের জন্য রুজি রেখেছে। এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে, 1 কিলো আধা কিলো, চেহারা কত, খায় একবারে কত মন, তার রুজি। এক একটা মাছ আছে দরিয়াতে, এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে, এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছকে। আল্লাহ তুমি তাদেরও রুচি দিচ্ছ। কোনো চাষ নেই, চাকরি নেই, দোকান নেই, ব্যবসা নেই, হাট বাজার নেই, কোনো কিছু নেই প্রত্যেকে। তা আমাদের কতটুকু পেট? 1 বিঘত। আমি ভুকা, আমার স্বামী, আমাদের বাচ্চা, আর তুমি আমাদের রাজা। 2 রাকাত নফল পড়ে সালাম ফিরিয়ে খালি অতটুকু বলেছে। শেষ হয়নি দোয়া, রান্নাঘরে একটা গারগার 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 কিসের শব্দ। দৌড়ে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙতো, গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো, উপরে না লোহাটা, আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো। আপনা আপনি খুঁজছে আর প্রত্যেকে সমানে আটা বের হচ্ছে। আচ্ছা ভালো কথা। এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে, ওই সাহাবী সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 দেবে, যা ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে। আটা সমানেই খুঁজছে, আপনা আপনি অটোমেটিক্যালি খুঁজছে, আর সমানে আটা বেরোচ্ছে। এবারে আর কোথায় রেখে আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে নিয়েছে। একটু পরে স্বামী ঘরে এলো, কি গো তুমি হাত দিয়ে বসে যাও। হাত দিয়ে বসে গেল, দস্তরখান লাগিয়ে দিল। এই জন্য দস্তরখানের কথাটা বলছি। সত্যি দোস্ত, ওই মনীষী বয়টার দোকান আগে মহাশা বৈশবের এই বয়ান করছিলেন, আমরা জীবনটাকে সত্যি ছাই মাটি করে দিচ্ছি। 1 তলা 2 তলা টাইলস মার্বেল লাগানো বাড়ি, একটা দস্তরখান। তাহলে ভাই ওই গামছাটা তোয়ালেটা দেন, ওইটা খবরের কাগজটা দেন। There is not a single দস্তরখান। এ কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই দস্তরখানে, আমরা চিন্তা করি, দ্যাট উই কান্ট ইমাজিন। কত বড় বরকত দস্তরখানে আল্লাহ রেখেছে, চিন্তা করা যাবে না। সেই বাড়ি, মুসলমানের বাড়ি আজকের দস্তরখান থেকে খালি হয়ে গেছে। দস্তরখান খুঁজে সব কিছু পাবেন, টোটাল লাইফ স্টাইলটাই, জীবনের ব্যবস্থাটা, জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। উই হ্যাভ চেঞ্জ টোটালি। কালকে যেন আমরা কোথায় গেছিলাম? ও ওই চাঁড়া বাঁধা রেখে রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল, বলল যে বসে। সে দামি ডাইনিং টেবিল, চেয়ার, সে টেবিল, সে দামি মানে হাই ফাই কথা। আমাকে বল বসে, দামি হাত চালিয়ে গেছে। এইটা দেখো, আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি, আর আমি তার ফলোয়ার্স, আমি তার উম্মত। আমি আমার নবীকে কিয়ামতের ময়দানে শর্মিন্দা করতে চাই না, আর আমি আমার নিজের তকদিরে জাহান্নাম লেখা এই শব্দটাও দেখতে চাই না। ভাই উঠাউঠি না করি, ও ভাই, এ বাবুরা, এটা উঠাউঠি করার মজমা নয়। অল্প একটু কথা হবে, ভালো করে মন দিয়ে শুনি। এই জন্যই বলা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি একবার ফারিস্তা হয়ে আসি, বলার আগে দোয়া করে আসি, আল্লাহ আমার মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো, ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছে। এই জন্যই বলতে যাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায়। নয়তো তোমার কোরআন বলে স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মালা তাফালু। ও ঈমানওয়ালা ওয়ালি, ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না? ও কথা কেন বলো যে আমল, যে কাজটা তোমরা নিজেরাই করো না? তোমরাই বলো না চাচি বাবু খালা খাবি, এই ঝগড়াঝাটি ভালো না। তোমরাই মৌকা পেলে বলো, ফের একটু পরে তোমরাই ফের কুচকেচাল ঝগড়াঝাটি গিবত শেখায়। এগুলো কেমন আচরণ তোমাদের? বলার সঙ্গে কাজের কোনো মিল নেই। কাবুরা মাক্তানিন আল্লাহ, এটা আল্লাহর কাছে বড় নারাজির কারণ। আল্লাহ বড় নারাজ হয়।
আন্তা কুলু মালা তাফালু, তোমরা বলবে এক করবে আর এক। এটা কোন ধরনের স্বভাব? এটা কোন ধরনের স্বভাব? তো আল্লাহ পাক এমন একজন নবীকে তৈরি করতে হবে। তো আমাকে দাঁড়িয়ে জায়গায় খুব, কারণ কিছু তো বলাও যায় না। পাকা বাড়ি, মার্বেল, আমি না পর্যন্ত মার্বেল লাগিয়েছি। খাওয়ার ব্যবস্থা, ডাইনিং টেবিল। এক সাহাবিকে একজন দাওয়াত দিয়েছে, এক সাহাবিকে দাওয়াত খেতে তার বাড়িতে গেছে, চেয়ার টেবিলের ব্যবস্থা, চেয়ার টেবিল। তো বলছে ভাই আজকে তো দাওয়াত খাওয়া যাবে না, আরেকদিন আসবো। না না না, বসেন না, খান না, বসেন খান। দেখলেন না না, আমার নবী জীবনে যতদিন বেঁচে ছিলেন 23টা বছর, তার নবুয়তের কোনোদিন আমাদের নবীকে আমরা চেয়ার টেবিলে খেতে দেখিনি। আমি কোনোদিন এই চেয়ার টেবিলে বসে, দরকার হয় জান দিয়ে দেবো, কিন্তু চেয়ার টেবিলে বসে খানা হবে না, খাই না। অনুনয় বিনয় করে চলে গেছে। যেদিন আপনাদের বাড়িতে নিচে ফারাস বিছানো থাকবে, দস্তরখান লাগানো থাকবে, ওর মধ্যে আজিব বরকত আল্লাহ রেখে দিয়েছে, আজিব বরকত। তো আমাদের বাড়িতে আজকের সব স্টাইল ইসলামিক আদব কায়দা সম্পূর্ণটা একেবারে 100% বিদায় দিয়ে, ওই মহাশয় তখন বলেছিল না, ইহুদ নাসারা নাজুসি মাজুসি যত পথ আর মত আছে, তাদের স্টাইলকে আমরা আমাদের জীবনে নিয়েছি। একটা জওয়ান ছেলে 15, 18, 20, 22 বছরের আমাদের উন্নতের দেখান। আজকের বোধহয় শতকরা 80, 85, 90টা ছেলে আমাদের জওয়ান ছেলে, আমাদেরই ঘরের। ওরা তো আর বাইরের আসমান থেকে আসেনি, আমাদেরই ঘরের। এখন দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখছে, চুল কাটছে, কিন্তু দুটোর ডিজাইন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের, উই ডিসলাইক দ্যাট। এটা আমাদের অপছন্দের। নবীর তরিকায় চুল রাখবো, এটা কি? হ্যাঁ, অন্য কারো তরিকায় যদি হয়, সে কোহলি হোক অথবা অন্য কিছু, আমরা রাজি আছি, উই আর অ্যাগ্রি টু ফলো দেম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উম্মতের বাংলা অর্থই হচ্ছে হু উইল বি দ্য ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট, যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে। দে আর কল্ড উম্মাহ। উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা। কে নবীকে দেখে চলতে বলেছে? আপনার আমার আমাদের শত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ, যিনি, তিনি বলেছেন কুল, নবীজি বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে ভালোবাসা বন্ধনে নিজেকে বাঁধতে চায়, তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে। উইল বি দ্য ফলোয়ার্স অফ ইউ, যারা আপনাকে দেখে চলবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, নিজের রহমতের সিনায় লাগিয়ে নেব, তারা আমার মেহবুব আর পেয়ারা হবে। ইহুব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসবো যারা আপনাকে দেখে চলবে। সেই নবীর রক্ত ঝরানো, সেই নবীর পাথর খাওয়া, সেই নবীর পেটে পাথর বাঁধা দিনের উপরে চলতে, হায় 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 হায়। আমাদের উম্মতের ঘরের 70-80 জন ছেলে শতকরা চুল স্টাইল, এখান থেকে এইভাবে কিছু থাকবে না, আর মাঝখানে কিছু। নবীজি 3টা তরিকা দেখিয়েছিলেন, এইভাবে 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 চুল রাখো। নবীর জীবনকে দেখবার জন্য দুটো জিনিস আছে, সিরাত, সুরত। নবীজির চেহারা মোবারক দেখো, চেহারা মোবারক তার কিরকম, জামা কাপড় এটা ওটা, চুল দাড়ি, আর তার সিরাত, তার জীবন দেখো। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কিভাবে ব্যবহার করেছে। একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য ইবাদত রাখেনি। যেখানে নবীর সুন্নাত আছে সেখানে দ্বীন আছে, যেখানে দ্বীন আছে সেখানে নেকি আছে আর সওয়াব আছে, যেখানে নেকি আর সওয়াব আছে এর বিনিময়ে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে।